নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দই পটলের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলোগ্রাম পরিমাণে বড় সাইজের পটলগুলোকে এবার আমি সবার প্রথমে কেটে নেব। তো সবার প্রথমে পটলের আপার পোর্শন ও বটম পোর্শনের বোটার মতন অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে নেওয়ার পর পটলের স্কিনটাকে ছাড়িয়ে নেব। তবে পটলের সম্পূর্ণ স্কিনটাকে কিন্তু আমি ছাড়াবো না, একটু একটু করে পটলের স্কিন রেখে তারপরে পটলের বাকি স্কিনটাকে আমি ছাড়িয়ে নেব। এতে পটলটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে চাইলে আপনারা সম্পূর্ণ পটলের থেকে স্কিনটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, একইভাবে সবগুলো পটলের থেকে আমি স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই ছাড়িয়ে নেওয়া পটলগুলোর এক পাশ থেকে আমাদেরকে একটু একটু করে কাট করে নিতে হবে। এতে পটলের মধ্যে নুন ও মশলাটা যেমন খুব ভালোভাবে যেতে পারবে, তেমনই পটলগুলো ফ্রাই করার সময় পটলগুলো ফেটে উঠবে না। এবার নেক্সট দই পটলের জন্য একটা মশলার ঘোল তৈরি করে নেব। আর তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 চা চামচ ধনে পাউডার, 1 চা চামচ জিরে পাউডার, রঙের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুসারে রেগুলার সল্ট আর 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো মশলা ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলার একটা ঘোল আমাদেরকে তৈরি করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস একদমই না থেকে যায়। এছাড়াও সেকেন্ড একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়ার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দেব 8 থেকে 10টার মতন কাজু বাদাম ও 1.5 চা চামচ পরিমাণে পোস্ত। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই কাজু বাদাম ও পোস্তটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট। আর তারপর এই কাজু ও পোস্তর থেকে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার নেক্সট একটা কড়াইতে আমি দিয়ে দেব 100 মিলির মতন সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলেই করব। আর সর্ষের তেলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন ব্যবহার করবেন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার আমরা এই স্টেজে এসে অ্যাড করে নেব কেটে ও ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলোকে। আর পটলগুলো তেলের মধ্যে দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন পটলের গায়ে যেন কোনো রকম জল একদমই না থেকে যায়, কারণ পটলের গায়ে যদি অতিরিক্ত জলটা থেকে যায় তাহলে কিন্তু গায়ের মধ্যে তেল ছিটে চলে আসতে পারে। তাই চেষ্টা করবেন একটা সুতির কাপড় দিয়ে পটলগুলোকে ভালো করে মুছে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবার। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে পটলগুলোকে ফ্রাই করে নেব, যতক্ষণ না পটলের মধ্যে ঠিক এরকম একটা লালচে কালার চলে আসছে। তো হয়তোবা আপনারা নোটিশ করলেন যে পটলগুলোকে ফ্রাই করার সময় কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করিনি। তো ফাইনালি পটলগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার পটলগুলোকে আমি তুলে রেখে দেব একটা ডিশের মধ্যে। আর এই স্টেজে পটলগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি 60%-এর মতন। তো পটল ফ্রাই করে নেওয়ার পর এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে অ্যাড করলাম 1/2 চা চামচ গোটা সাদা জিরে, 2টো রেগুলার এলাচ, একটা ছোট দারচিনি স্টিক আর 2টো শুকনো লঙ্কা। এবার লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট
10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাটা একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এবার ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা মশলার ঘোলটা ও একই সাথে এই স্টেজে এসে অ্যাড করে নেব 1 চা চামচের মতন আদার পেস্ট ও ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট। তো আমি এখানে আদা ও কাঁচা লঙ্কাটা একসাথেই পেস্ট করে নিয়েছিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সম্পূর্ণ মশলাটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে, যাতে মশলার থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তাও মোটামুটি এই সম্পূর্ণ মশলাটা আমাদের কুক করতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। আর এই সম্পূর্ণ 5 মিনিট সময় ধরে মশলাটা কুক করে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে নিন আগে থেকে তৈরি করে রাখা পোস্ত ও কাজু বাদামের পেস্টটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে গ্রেভিটাকে খুব ভালো করে কুক হতে দিন, যতক্ষণ না গ্রেভির থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। তো মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে গ্রেভিটাকে কুক করে নেওয়ার পর গ্রেভির থেকে অয়েলটা রিলিজ করতে আরম্ভ করলেই আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা পটলগুলোকে। আর তারপর মিডিয়াম ফ্লেমে পটলগুলো গ্রেভির সাথে ইভেনলি খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর তারপর এই স্টেজে এসে আমাদেরকে অ্যাড করে নিতে হবে 100 গ্রাম পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। এবার মিডিয়াম ফ্লেমে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে এবার গ্রেভির সাথে পটলটাকে কুক হতে দিন মিনিমাম 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভির সাথে পটলটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে। আর এই স্টেজে পটলটাও কিন্তু আমাদের কুক হয়ে গেছে 80 to 90% মতন। এবার তাই এই পর্যায়ে গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমি অ্যাড করলাম 1 কাপ পরিমাণে গরম জল। এবার ফাইনালি সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নেব মিনিমাম 5 মিনিট। আর এইভাবেই সম্পূর্ণ 5 মিনিট সময় ধরে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নেওয়ার পর আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দই পটল কিন্তু একদম রেডি। এবার তাই সবশেষে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার ও 1 চা চামচ পরিমাণে ঘি। এবার এই দুটো উপকরণ ফাইনালি মিশিয়ে নিলেই দই পটল সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।